বসন্তের শেষ প্রান্তে দাঁড়িয়ে ধীরে ধীরে গরমের আগমনী সুর শোনা যাচ্ছে। তবে তার মাঝেই প্রকৃতি যেন চমক দিতে প্রস্তুত। কখনো রোদ্দুরে উষ্ণতা, আবার হঠাৎ কালো মেঘে ঢেকে গিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। পশ্চিমবঙ্গ জুড়ে এখন আবহাওয়ার এই দোলাচলই সবচেয়ে বড় খবর। একদিকে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, আর অন্যদিকে ঘূর্ণাবর্তের প্রভাবে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। সব মিলিয়ে রাজ্যের আবহাওয়া এখন বেশ নাটকীয়। তাই আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে, কোথায় বৃষ্টি হবে, কোথায় কেমন হবে, তা সবকিছু বিস্তারিতভাবে জেনে নেওয়া জরুরি। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় 1.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আর এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। এই আর্দ্রতা এবং অনুকূল বায়ু প্রবাহ মিলেই তৈরি হয়েছে ঝড় বৃষ্টির পরিবেশ। আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 31শে মার্চ নাগাদ ঝড় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। তবে নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টি কমে গিয়ে তাপমাত্রা বাড়ার প্রবণতা দেখা যাবে। কলকাতায় আবহাওয়া মোটামুটি উষ্ণ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 3.5 ডিগ্রি কম। রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কম, আংশিক মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে, এরপর তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। হাওড়ায় কলকাতার মতোই আবহাওয়ার ধরন দেখা যাবে। সোমবার পর্যন্ত বৃষ্টি কম, মঙ্গলবার বৃষ্টি, ঝড় বৃষ্টির সম্ভাবনা। দমকা হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। উত্তর 24 পরগনায় আংশিক মেঘলা আকাশ, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। স্থানভেদে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ 24 পরগনায় উপকূলীয় প্রভাবের কারণ এখানে আর্দ্রতা বেশি থাকবে, মাঝে মাঝে মেঘলা আকাশ। মঙ্গলবার ও বুধবার বৃষ্টি, দমকা হাওয়া 40 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত যেতে পারে। পূর্ব মেদিনীপুরে উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সক্রিয় থাকতে পারে। সমুদ্রের কাছাকাছি অঞ্চলে হাওয়া জোরালো হতে পারে। পশ্চিম মেদিনীপুর সোমবার সামান্য ঝড় বৃষ্টি, মঙ্গলবার বৃষ্টি বাড়বে, তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। ঝাড়গ্রামের ক্ষেত্রে সোমবার হালকা বৃষ্টি, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। পুরুলিয়ায় এই জেলায় তাপমাত্রা দ্রুত বাড়বে। সোমবার সামান্য বৃষ্টি, এরপর গরম বাড়তে শুরু। এপ্রিলের প্রথম সপ্তাহে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি যেতে পারে। পুরুলিয়ার মতোই আবহাওয়া, সোমবার হালকা বৃষ্টি এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে মঙ্গলবার বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সক্রিয়, আর্দ্রতা বেশি থাকবে। পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে কি বলছে ঝড় বৃষ্টির সম্ভাবনা? শিল্পাঞ্চলে ধুলো ঝড়ও হতে পারে, তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। নদিয়ার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, হাওয়ার গতি মাঝারি হবে। মুর্শিদাবাদের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা মাঝারি, বজ্রপাতের আশঙ্কা এবং আর্দ্রতা বেশি। বীরভূমের ক্ষেত্রে বীরভূমে ঝড় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার তাপমাত্রার ওঠানামা করবে, গরম ধীরে ধীরে বাড়বে। উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে আরও বেশি অস্থির থাকবে, এখানে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সোমবার এবং বুধবার হলুদ সতর্কতা, মঙ্গলবার কমলা সতর্কতা। মাঝারি বৃষ্টি, পাহাড়ে কুয়াশা এবং ঠান্ডা আবহাওয়া থাকবে। কালিম্পংয়ের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ সক্রিয় হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। জলপাইগুড়িতে মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝড়, নদী সংলগ্ন এলাকায় সতর্কতা প্রয়োজন। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। ঝড়ের প্রভাব বেশি হতে পারে। কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা, আকাশ মেঘলা থাকবে। উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঝড়ের সম্ভাবনা কম হলেও বজ্রপাত হতে পারে।
দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, আর্দ্রতা বেশি, হালকা ঝোড়ো বাতাস বইবে। মালদার ক্ষেত্রে আংশিক মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, গরম এবং আর্দ্রতা বজায় থাকবে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের আবহাওয়া এখন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে ঝড় বৃষ্টি, অন্যদিকে গরমের আগমনী বার্তা, দুয়ের মিশ্রণেই তৈরি হচ্ছে এই অনিশ্চিত পরিস্থিতি। তাই প্রতিদিনের আবহাওয়ার আপডেট দেখে পরিকল্পনা করা এখন অত্যন্ত জরুরি। আগামী কয়েকদিন সতর্ক থাকুন, কারণ প্রকৃতি যে কোনো সময় তার রূপ বদলাতে পারে। বসন্তের শেষ প্রান্তে দাঁড়িয়ে ধীরে ধীরে গরমের আগমনী সুর শোনা যাচ্ছে। তবে তার মাঝেই প্রকৃতি যেন চমক দিতে প্রস্তুত। কখনো রোদ্দুর, কখনো উষ্ণতা, কখনো ঠান্ডা হাওয়া, কখনো কালো মেঘ। পশ্চিমবঙ্গ জুড়ে এখন আবহাওয়ার এই দোলাচলই সবচেয়ে বড় খবর। একদিকে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, আর অন্যদিকে ঘূর্ণাবর্তের প্রভাবে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। সব মিলিয়ে রাজ্যের আবহাওয়া এখন বেশ নাটকীয়। তাই আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টি হবে, কোথায় বাড়বে গরম, সব কিছুই জানাচ্ছি। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় 1.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আর এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। এই আর্দ্রতা এবং অনুকূল বায়ুপ্রবাহ মিলেই তৈরি হয়েছে ঝড় বৃষ্টির পরিবেশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।